আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসন্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো রেস্টুরেন্টের সাথে মজাদার চিকেন চিজ পাস্তা রেসিপি। এখানে আমি 3 কাপ পরিমাণে মিক্স পাস্তা নিয়ে নিয়েছি। এখানে যে কোনো এক ধরনের পাস্তাও নিতে পারেন। আমি প্রথমে পাস্তাগুলো সিদ্ধ করে নেব। এর জন্য এখানে পরিমাণ মতো পানি গরম হতে দিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তার প্যাকেটে লেখা রয়েছে কত মিনিট এগুলোকে সিদ্ধ করা লাগবে। আমি এগুলোকে 10 থেকে 12 মিনিট সিদ্ধ করে নিব। এখন পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি চেক করে নিব। এই যে এভাবে করে চেক করে নিয়েছি। এখন পাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি একটি স্ট্যানারে। এখন এখানে অল্প পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি যেন একটি অন্য একটির সঙ্গে না লেগে যায়। এখন এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণে চিকেন দিয়ে দিচ্ছি। 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/3 কাপ পেঁয়াজ কুচি এবং এখানে 3টি কাঁচামরিচকে এভাবে করে কেটে দিয়ে দিচ্ছি। অবশ্যই চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পাস্তার সাথে থাকা মশলাটি দিয়ে দিচ্ছি। 1 চামচ মরিচের গুঁড়া। এই পাস্তাটি আপনারা আসছে ঈদে অথবা যে কোনো নাস্তা টেবিলে পরিবেশন করতে পারবেন। খেতে হবে দারুণ এবং দেখতে হবে লোভনীয়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি পাকা টমেটো নিয়েছি। এখন এই 3টি পাকা টমেটো দিয়ে দেব। এই রেসিপিতে অবশ্যই পাকা টমেটো দিতে হবে। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। এখানে 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। 3 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। 1 চামচ অরিগানো দিয়ে দিচ্ছি। এখন এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখন পাস্তাগুলো দিয়ে দিব। আজকের পাস্তাটি আমি স্পাইসি করে তৈরি করব। এভাবে তৈরি করলে ছোট বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। এখানে আমি মজলারা চিজ নিয়ে নিয়েছি। এখন চিজগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন ঢাকনা একটি ছিদ্র আছে, ছিদ্রটিও বন্ধ করে দিয়েছি। এখন এগুলো মেল্ট হয়ে গিয়েছে। এখন 3 মিনিট পরে দেখাচ্ছি। এখন তৈরি হয়ে গিয়েছে চিকেন চিজ পাস্তা। এখন দেখুন একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।